السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين، أو كما قال النبي عليه الصلاة والسلام. প্রিয় শ্রোতাবৃন্দ, রোজা ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মুসলমানদের প্রতি বছর রমজান মাসে পালন করতে বলা হয়েছে। শরীয়তের পরিভাষায় রোজা কাকে বলে? আমাদেরকে আগে জানতে হবে রোজা কাকে বলে। রোজা বলা হয় আল ইমতিনাউ আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফজরি ইলা গুরুবিশ শামসি, অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটাকে রোজা বলা হয়। শরীয়তের পরিভাষায় এটাকে রোজা বলা হয়। রোজা রাখার মাধ্যমে একজন মুসলমান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন এবং তার ইবাদত ও তাকওয়া বৃদ্ধির জন্য মাধ্যম হিসেবে গ্রহণ করেন। রোজার ব্যাপারে কুরআন হাদিসের বিভিন্ন দিক থেকে আলোচনা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন: قال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হয়েছে? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন: قال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم, অর্থাৎ রমজান মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য পথ নির্দেশক হিসেবে এবং সুস্পষ্ট নিদর্শন রূপে, যা সঠিক পথ ও সত্য মিথ্যার পার্থক্য সুস্পষ্ট করে। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন রোজা রাখে। এই আয়াতগুলো রমজান মাসের গুরুত্ব ও রোজার বিধান সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করে। তো রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: قال النبي صلى الله عليه وسلم: كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به, আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু সিয়াম অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব, অর্থাৎ রোজার প্রতিদান আমি নিজেই দেব। অন্য হাদিসে বলেন: وقال النبي صلى الله عليه وسلم: إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم, অর্থাৎ নিশ্চয় জান্নাতের একটি দরজা আছে যাকে রায়্যান বলা হয়। কিয়ামতের দিন রোজাদারগণ এই দরজা দিয়ে প্রবেশ করবে, তাদের ছাড়া অন্য কেউ এতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ আর রায়্যান নামক
দরজা দিয়ে রোজাদার গণেই প্রবেশ করবেন, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এই হাদিসগুলি রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমাদের অবহিত করে, যা আমাদেরকে এই ইবাদতের প্রতি আরো যত্নবান হতে উৎসাহিত করে। হে মুসলমানগণ, রমজান মাস একটি বরকতময় মাস, যে মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন এবং একে ইসলামের অন্যতম স্তম্ভে পরিণত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, قال الله تعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم إلى آخره। রোজা হলো তাকওয়ার শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, রমজান মাস খাওয়া দাওয়া ও দেরি করে জেগে থাকার মাস না, বরং এটি ইবাদতের মাস এবং কুরআনের মাস। যেমন আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুতরাং আসুন আমরা এই বরকতময় মাসটিকে আনুগত্যের কাজগুলি যেমন প্রার্থনা, আল্লাহর জিকির, নামাজ এবং দান খয়রাতের মাধ্যমে গ্রহণ করি, কারণ এটি হৃদয়কে পরিশুদ্ধ করার এবং আত্মাকে পবিত্র করার একটি দুর্দান্ত সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।